চট্টগ্রামে বৃষ্টি মানেই জলাবদ্ধতা, সড়কে পানি, ঘরে দুর্ভোগ, স্থবির জনজীবন। কিন্তু কেন বারবার ডুবছে নগরী? এর উত্তর খুঁজতেই এবার মাঠে নেমেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বুধবার সকালে দক্ষিণ পাহাড়তলীর ১ নম্বর ওয়ার্ড ডুলুনিয়া ডালাছড়া, খাগড়িয়াছড়া এবং কোশাল শাহছড়ার পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সরেজমিনে ঘুরে দেখেন খালগুলোর বর্তমান অবস্থা। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসীও উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বহু খাল এখন সংকুচিত, কোথাও দখল, কোথাও বর্জ্যের স্তূপ। অনেক স্থানে খালের উপর নির্মাণ করা হয়েছে বিভিন্ন অবকাঠামো, ফলে বাধাগ্রস্ত হচ্ছে পানির প্রবাহ, জটিল হয়ে উঠছে পরিচ্ছন্নতা কার্যক্রম। ডলুনিয়া ডালা ছড়া খাল, খাগড়িয়াছড়া, একটা হচ্ছে কোশাল শাহ আমার বাজার। এই তিনটা খাল আজকে আমরা সংস্কার করব এবং সারফেস যে স্লাজ আছে সেটা আমরা উঠাবো, মাটিগুলো উঠাবো এবং সুন্দর পরিষ্কার করবো, প্রবাহমান করবো। শুধু খনন নয়, নগরীর জলপ্রবাহ ব্যবস্থা পুনর্গঠনের পরিকল্পনাও করছে সিটি কর্পোরেশন। মেয়র জানিয়েছেন ৪০টি খালের উন্নয়ন পরিকল্পনা বা ডিপিপি প্রস্তুতের কাজ চলছে। আমরা একটা যে ডিপিপি রেডি করছি, এটার মাধ্যমে পার্মানেন্ট রিটেইন ওয়াল সহ আমরা এই খালগুলোকে একটি সংস্কার করে সেখানে প্রবাহমান করব এবং সেখানে মাটিগুলো উঠিয়ে নিয়ে যদি কেউ সেটা দখল করে থাকে সেই দখল উচ্ছেদ করে আমরা খালের একটা ঠিকানা আমরা দিচ্ছি। আমাদের লক্ষ্য। এই উদ্যোগ শুধু জলাবদ্ধতা নিরসনের জন্য নয়, হালদা নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষার সঙ্গেও জড়িয়ে আছে এর সম্পর্ক। বিশেষজ্ঞদের মতে সংযুক্ত খাল ছড়া সচল না থাকলে নদী ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। শহরে যেটা আমরা খাল খনন করছি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে জলাবদ্ধতা। আপনারা জানেন যে আমাদের মূল সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। আজকে আমরা এটা শুধুমাত্র বর্ষাকালকে সামনে রেখে আমরা করছি, কিন্তু আপনারা জানেন আমরা 40টা খালকে আমরা চিহ্নিত করেছি। বছরের পর বছর জলাবদ্ধতার ভোগান্তি সহ্য করছেন নগরবাসী। এখন তাদের প্রত্যাশা ঘোষণা নয়, দৃশ্যমান পরিবর্তন। পুনঃখনন কার্যক্রম কতটা সফল হবে সেটি সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, খাল বাঁচলে বাঁচবে জলপ্রবাহ, আর জলপ্রবাহ সচল থাকলে স্বস্তি পাবে চট্টগ্রাম। রাজীব সেন প্রিন্স, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।